নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে পঞ্চমীর সন্ধ্যায়। দুর্গাপুরের কিছু ফেমাস প্যান্ডেল ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঠাক। প্রথমেই চলে এসেছিলাম অগ্রণীতে ঠাকুর দেখতে। আর আমার সাথে যেই সব ব্যক্তিরা আছে তাদের সবাইকে তো কম বেশি আপনারা চেনেন। আমার দুই জা, দুই ভাসুর, তাদের ছেলে এবং মেয়ে। আমরা এই সবাই মিলেই চলে এসেছিলাম প্যান্ডেল দেখার জন্য। পঞ্চমীর দিনেও মনে হচ্ছিল যেন নবমীর সন্ধ্যা। এত পরিমাণ ভিড় হয়েছিল কি বলবো, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর অগ্রণীর প্যান্ডেলের কাজটা কিন্তু পুরোটাই ছিল ঝিনুকের ওপর। ছোট বড় সব রকমের ঝিনুক দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো ছিল। অসাধারণ ছিল কাজ। দেবে ডাক দিন গুনছে যে তারি, দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঠাক। দেবে ডাক দিন গুনছে যে তারি। ভিড় অতিক্রম করে অবশেষে পেলাম মায়ের দর্শন। ঠাকুর দেখা হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ভিতরটা এত পরিমাণ গরম ছিল কি বলবো। ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর এক জায়গায়। এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, তবে এখানের প্যান্ডেলটার নাম ছিল মধ্যমাঞ্চল উন্নয়ন ক্লাব। এখানে জায়গাটা পুরো ফাঁকাই ছিল, কারণ এখানের প্যান্ডেলটা কিছুটা ছোট হয়েছিল। আর জানেন তো, যেখানের প্যান্ডেল যত বেশি বড় সেখানের ভিড় ততই বেশি। তো এখানটা অনেকটা ফাঁকা ছিল, তাই আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। অনেক গল্প করেছিলাম, ছবি তুলেছিলাম। দেখলেনই তো, ছবি তোলার জন্য বেশ অনেকটা জায়গা ডেকোরেশন করা আছে। আর বলুন তো আমাকে কীরকম লাগছে? টুলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। মধ্যমাঞ্চল যুবক সংঘ থেকে বেরিয়ে চলে এসেছিলাম মার্কনি। সেই একই রকম ভিড় ঠেলে ঠেলে আবারও যাচ্ছি এগিয়ে মায়ের দর্শনের জন্য। আর বড় মণ্ডপ মানে ভিড় হবে, এটা তো স্বাভাবিক কথা। আর তার সাথে প্যান্ডেলও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। অনেকটা এরিয়া নিয়ে এই প্যান্ডেলটা হয়েছিল। আর মানুষের সমাগম কতটা বেশি সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেক বছরই মার্কনির প্যান্ডেল প্লাস ঠাকুর দুটোই খুব সুন্দর হয়, তো সেই জন্য এখানে মানুষের ভিড়টাও অনেক বেশি হয় প্রত্যেকটা বছর। আর এখানের পরিবেশটাও খুব সুন্দর। রাস্তার ধারে ভীষণ বড় বড় গাছ, তাতে লাইট দেওয়া, পুরো শান্তিনিকেতনের মতো ফিল দিচ্ছিল। আমার তো অসাধারণ লেগেছে। আর দেখুন, ডেকোরেশনের তো কোনো কথাই হবে না, অসাধারণ কাজ একদম ভিতরটাতেও। বাইরেও যেরকম প্যান্ডেলটার, ভিতরটাও ততটাই সুন্দর। আর মা দুর্গার মূর্তিটাও কিন্তু অসাধারণ লেগেছিল আমার। আমরা মায়ের দর্শন করার পরে চলে এসেছিলাম অল্প একটু খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমরা অনেকটা সন্ধ্যার সময় বেরিয়েছিলাম। আর কারোরই সেরকম কিছু খাওয়া হয়নি, কারণ মেয়েদের রেডি হওয়ার সময়টা অনেকটা বেশি লাগে, তো সেই জন্য আমরা কিছু খেয়ে বেরিয়ে আসতে পারিনি। তো আমরা এখানে মোমো নিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলবো, মোমোটা একদম জঘন্য ছিল, একদমই বাজে। তো তবুও আমরা যেহেতু টাকা দিয়ে কিনেছি, তো সেই জন্য খেতে তো হবে, ফেলে দিতে পারি না। আর ওইদিকে আমার বর রোল খাচ্ছিল, কারণ আমার বর হচ্ছে চিকেন দেওয়া কোনো কিছু খাবে না, যেহেতু বাড়ির পুজোতে ওকে থাকতে হয়। বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। অল্প একটু পেট পুজো করেই চলে এসেছিলাম শেপকো, কারণ আস্তে আস্তে রাত বাড়ছে, তাড়াতাড়ি প্যান্ডেল সব দেখতে হবে, ঠাকুর দেখতে হবে, আর বাড়ি ফিরতে হবে, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আর এখানে অনেকটা বেশি হাঁটতে হয়েছিল, কারণ বাইক অনেকটা দূরে ছিল। ব্যারিকেড এত দূর থেকে লাগানো ছিল যে বাইক এক জায়গায় আর প্যান্ডেল আর এক জায়গায়। আর শেপকোর প্যান্ডেল কিন্তু অসাধারণ ছিল। আর এখানে থিম ছিল বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এইসব নিয়ে। আর এখানে রাজা রামমোহন রায়ের যেই স্ট্রাকচারটা করা ছিল, এটা পুরোটাই ছিল বাঁশের, তাই আমার অসাধারণ লেগেছিল এখানের থিমটা। তো আপনারা এখনও যারা আসেননি তারা অবশ্যই এসে এই সব প্যান্ডেলগুলো দেখে যান। এগুলো দুর্গাপুরের ফেমাস ফেমাস প্যান্ডেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহনের কী কী ভূমিকা ছিল এই প্রথাগুলোর পিছনে, তো সেই সব কিছুই দেওয়ালেতে লেখা ছিল। আর অসাধারণ ছিল সবটাই। তার সাথে মায়ের প্রতিমাটাও আমার অসাধারণ লেগেছে। আপনারা যতগুলো প্রতিমা দেখলেন আমার এই ভিডিওতে, আপনাদের কোনটা সবথেকে বেস্ট লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।
রাত ভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো। এখন আপনারা যে প্যান্ডেলটা দেখছেন এই জায়গাটার নাম হলো ফুলঝোর। এখানের থিমও কিন্তু অসাধারণ ছিল। এখানে কৃষক ভাই, গ্রাম্য পরিবেশ ও গ্রামের বাচ্চাদের খেলাধুলা, সাথে মাঠে ফলা ফসল, ধানের শীষ কাস্তে, এই সব কিছু নিয়েই এদের পুরো থিমটা ছিল। আর ডেকোরেট করেছিল খড়, কাস্তে, বাঁশ, মই এই সব কিছু দিয়ে। আর আমার অসাধারণ লেগেছিল এই প্যান্ডেলটাও। আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন। সেই একই রকম ভিড় অতিক্রম করে আমরা আবারও প্যান্ডেলের মধ্যে চলে এসেছি মায়ের দর্শন করার জন্য। এখানের মায়ের মূর্তিটাও অসাধারণ ছিল এবং প্যান্ডেলের সাজসজ্জা সেটাও অসাধারণ ছিল। অতুলনীয় লেগেছে প্রত্যেকটা প্যান্ডেল। প্রত্যেকটা প্যান্ডেলের থিম, কাজ সব কিছুই আলাদা আলাদা ছিল এবং ইউনিক লেগেছে আমার পুরো ব্যাপারটাই। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা। ফুলঝোরের প্রতিমা দর্শন করে চলে এলাম সেই ফেমাস শঙ্করপুরের দীঘা জগন্নাথ দেবের মন্দির। ভিতরে প্রবেশ করার পরে সবার মুখে খালি এই সব কথাগুলোই ছিল, ওয়াও, অসাধারণ, দারুণ। মানে দেখে মনেই হচ্ছিল না যে আমরা এটা দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছি। আমাদের মনে হচ্ছিল যে আমরা সত্যি সত্যি দীঘায় এসেছি জগন্নাথ দেবের ধাম দর্শন করার জন্য, জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য। মানে আমরা এটা ভাবতেই পারছিলাম না যে আমরা প্যান্ডেল দেখতে এসেছি দুর্গাপুজোর। মানে এত সুন্দর, এত নিখুঁত হাতের কাজ, এত সুন্দর পুরোটা থিমটা রেডি করেছিল ওরা। মানে অসাধারণ লেগেছে আমাদের, আমরা যারা গেছিলাম। আমি মনে করি যে আদার্স যারাও গেছিলো প্যান্ডেল দেখার জন্য তাদেরও এই প্যান্ডেলটা অসাধারণ লেগেছিল। এলো, দুর্গা এলো, দুর্গা এলো। 4 দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে। প্যান্ডেল দেখে বেরিয়ে আসছিলাম, তার মধ্যেই শ্রেয়া মাঝে মাঝে এসে একটু আপনাদেরকে হাই হ্যালো করে দিচ্ছিল। আর আমরা ওখান থেকে বেরিয়ে এই প্যান্ডেলটায় এসেছিলাম। এই জায়গাটার নাম কি আমি সত্যিই জানি না। সব প্যান্ডেলের সামনেতেই জায়গার নাম লেখা থাকে, কিন্তু আমি এই প্যান্ডেলটায় এসে সেটা নোটিস করতে ভুলেই গিয়েছিলাম। প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল, পুরো রাজবাড়ি লাগছিল দেখতে, মানে মহল টাইপের। আর এখানেও কিন্তু বাঁশের কারুকার্য করা, মানে বাঁশ দিয়ে পুরো থিমটা বানানো। বাঁশের যত রকমের হস্তশিল্প হয় সেই সব কিছু দিয়েই পুরো প্যান্ডেলটা ডেকোরেট করা ছিল, বাইরেটা এবং ভিতরটাও। পেথে কুলো দেখতেই পাচ্ছেন, লাইটিং করা রয়েছে পেথে দিয়ে, তো খুবই সুন্দর লেগেছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম উর্বশী। উর্বশীতে বানিয়েছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো এই প্যান্ডেলটাও আমার খুব সুন্দর লেগেছিল। আমি বলবো কি যে আমরা সন্ধ্যে থেকে যতগুলো প্যান্ডেল দেখেছি সেই সব কটা প্যান্ডেলই কিন্তু অসাধারণ ছিল, সব কটা। কোনোটাই মানে আমি বলতে পারবো না যে খারাপ ছিল। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে, ভিতরের ডেকোরেশনও খুব সুন্দর ছিল। এক কথায় বলবো অসাধারণ। মানে প্রত্যেকটা প্যান্ডেলের থিম যেমন আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা ডেকোরেশন ছিল, তার সাথে সাথে মায়ের মূর্তিও কিন্তু আলাদা ছিল। কোনোটার সাথে কোনোটার কোনো ম্যাচ নেই। মানে আমি বলতেই পারবো না যে এই জায়গার মূর্তির সাথে ওই জায়গার মূর্তির মিল আছে। তো সব কটাই আমার খুব সুন্দর লেগেছে। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন, কারণ আমরা অনেকটা রাতে বেরিয়েছি। এরপরে আমাদের আর এনার্জি ছিল না যে আমরা আর ঠাকুর দেখি, কারণ অনেকটা সন্ধ্যে থেকে বেরিয়েছিলাম আর এখন অনেকটা রাত হয়ে গেছে, 1:30 বেজে গিয়েছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বললাম। আর বাচ্চাটাও সাথে ছিল, ওরও খুব খিদে পেয়েছিল। আমাদের তো খিদে পেয়েছিল আর ওর আমাদের থেকেও বেশি খিদে পেয়েছিল, বাচ্চা মানুষ। তো আমরা দেখে একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমরা এখন ওয়েট করছিলাম খাবারের জন্য। রেস্টুরেন্টে বেশ ভালোই ভিড় ছিল, পুজোর সময় বুঝতেই পারছেন বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়। তো আমরা অর্ডার দিয়েছিলাম
এগ বিরিয়ানি 1 প্লেট, কারণ ফুল প্লেট খাওয়ার মতো পেট ছিল না আর সময়টাও সেরকম ছিল না, তাই আমরা হাফ হাফ করে খেয়ে নিয়েছিলাম। আর খাবার পরে এত শান্তি লাগছিল, মানে এত খিদে লেগেছিল যে বলবার নয়, যে খেয়ে এত শান্তি লাগছিল কি বলবো। আর খাবার পরে আমরা একটুখানি বাইরে ওয়েট করছিলাম, ওরা তখন বিলটা পে করে দিচ্ছিল। আর এটা ছিল একদম রাস্তার ধারে সিটি সেন্টারেতে। তো আমাদের বেশ ভালো লেগেছিল খাবারটা। তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। রাতের অন্ধকারে রাস্তাটা কিন্তু বেশ লাগছিল, আমার তো বেশ লাগছিল, সাথে লাগছিল অনেক ঠান্ডা, মানে এত ঠান্ডা লাগছিল আমি ওড়নাটাকে খুলে ভালো করে নিজের মাথায় জড়িয়ে নিয়েছিলাম, কারণ রাত বাড়ার সাথে সাথে কুয়াশাটা বেশ ভালোই পড়ে। তো সেই জন্য যাতে ঠান্ডাটা না লাগে আমি ওড়নাটা নিজের মাথায় নিয়ে নিয়েছিলাম। তো আমার এই ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর কোন প্যান্ডেলটা আপনাদের বেস্ট লেগেছে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব এনজয় করুন পুজোটা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নতুন ব্লগের সাথে। সবাইকে ধন্যবাদ, টাটা।